বন্ধুরা, এই যে যে বাজারের ব্যাগটা তোমরা দেখছো, এটা তো খুব এই ব্যাগটা দেখে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই সাধারণ আম, বাজারের পেছনে 2-3 বছর ধরে আমি অনেক কষ্ট করছি। কিন্তু সেই কষ্টের কথা কেউ জানে না। আমি সেভাবে বলিনি এখনো তোমাদের কাছে। দেখো, আমি ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানেই যা যা বলো, সব চ্যানেলে দেখি যে সবাই 5-6 মাস কাজ করেই সফলতা পায়। কিন্তু আমরা এই যে যে ভিডিও করি, এই ভিডিও করার পেছনে কিন্তু অনেক খাটুনি আছে, অনেক পরিশ্রম করতে হয়। এই ক্যামেরা ধরা, এ করা, সে করা, মনে হয় যে ভিডিওটা তো আমরা টেনে দেখে চলে যাই, পছন্দ না হলে। একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তাই সবাই দেখি সবাই সফলতা পায়, কিন্তু আমি তো সফলতা পাচ্ছি না। আজকে প্রায় 4 বছর ধরে আমি এই পেজে কাজ করছি, রান্নাঘরের গল্প পেজে। তো আমার কোনো সফলতা আসছে না, এত কষ্ট করে তারপরেও বানিয়ে যাচ্ছি ভিডিও, কিন্তু কোনো সফলতা নেই। তার জন্য মনে খুব কষ্ট হয় যে এত পরিশ্রম করছি, সবাই দেখছি কয়েক মাস কাজ করে সফলতা পাচ্ছে। তো আমার মনে হয় যে কি করে সবাই করে। সত্যি এই সফলতার চাবিকাঠিটা যদি আমাকে কেউ বলে দিত। এখন তোমরা বলতেই পারো যে তোমার ভিডিওগুলো দিদি তেমন একটা ভালো হয় না, কিন্তু আমি নিজের দিক দিয়ে, আমি আজ 3-4 বছর কাজ করছি, তো নিজের দিক দিয়ে আমি আমার ভিডিও, অন্যের ভিডিও দেখে আমি অনেক মানে পরীক্ষা নিরীক্ষা করি, দেখি কেমন কি। তো আমি দেখি আমার থেকেও যারা লো কোয়ালিটির ভিডিও তৈরি করে, তাদেরও প্রচুর প্রচুর দেখি শেয়ার হয়, ভিউ হয় প্রচুর। এখন আমার হয় না, কি জানি, জানি না, আমার হয়তো ব্যাড লাক কেন, এই জন্যেই ভিডিও অনেক সময় করতেও ইচ্ছা করে না। তবুও করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। ভাবি দেখি আজকে যদি সফলতা না পাই, কাল হয়তো পাবো। এই এই ভেবেই আমি আরো এগিয়ে যাচ্ছি, এখনো থেমে যাইনি। তো তোমাদের কি মনে হয়, তোমরাও কি এরকম আমার মতন এরকম ফ্যাসাদে পড়ে আছো যে চেষ্টা করেই যাচ্ছ কিন্তু কোনো সফলতা হচ্ছে না? যা হোক, তোমাদের সঙ্গে অনেক দুঃখের কথা আমি শেয়ার করলাম। এখন আমি বাজারটা দেখাবো তোমাদের। আমাদের ছোটখাটো পরিবার, তো তেমন আত্মীয় স্বজন আসলে অনেক বাজার হয়, কিন্তু ছোট্ট ফ্যামিলি, আমি, আমার বর আর আমার মেয়ে। তো এই ফ্যামিলিতে খাওয়া দাওয়ার তো তেমন খুব বেশি একটা লাগে না। আলু এনেছে আজকে, আলুটা কমন আনতেই হবে, কারণ মাছ মাংস না হলেও শুধু আলু সিদ্ধ ঘি দিয়েই আমি খেয়ে নিতে পারি। আমার বর গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়েও, আবার আলু পছন্দ করে না, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেয়। যা হোক, এই যে হচ্ছে তিতো শাক, হেলেঞ্চা শাক। আর আছে কি, এই যে বললাম আমাদের ছোট্ট ফ্যামিলি, এই যে বেগুন এনেছে, একটা বেগুন। ও আবার কি বলতো, আমার বর প্রত্যেকদিন সকালে বাজারে যায়, তো ওই জন্য বেশি বাজার এনে যে স্টকে রেখে দেবো ফ্রিজে, সেটা করে না। ওর টাটকা সবজি খেতেই পছন্দ করে। আর এই আছে লঙ্কা। এখন এর সঙ্গে দেখি কি মিলিয়ে মিলিয়ে মাছ এনেছে। আমার তো ওই শাকটা দেখে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই ছোট কোনো মাছ এসেছে, দেশি। ছোট বলতে দেশি মাছ, দেশি মাছটা তো থাকবেই। এই দেখো, বললাম না, এইটার সঙ্গে ছোট মাছ, দেশি মাছ থাকবেই। তো কি এনেছে, মৌরালা মাছ, আমরা মায়া মাছ বলি এটাকে, অনেকে মৌরালা মাছ বলে। এই দেখো, এই মাছ তিতো শাক দিয়ে খেতে দারুণ লাগে, আর হচ্ছে ভাজাও ভালো লাগে। এই মাছ শুধু ভাজা, ওই যে বললাম ঘি দিয়ে ভাত মেখে, আর এই মাছ ভাজাটা সঙ্গে থাকলে, আর কাঁচা লঙ্কা, মনে তো হয় না যে আর কিছু লাগে। আর আছে কি দেখি, বেগুন এনেছে যেহেতু, সেহেতু আমার মনে হচ্ছে কোনো ইয়াই। দেখো, আর এনেছে ইলিশ মাছ। তার মানে এবার বেশ কয়েকদিন ইলিশ মাছ খাওয়া হচ্ছে পরপরই। প্রতিদিন সর্ষে ইলিশই করি বেশি। তো আজকে আবার বেগুন দিয়ে খেতে আমার বড় পছন্দ করে। তো এই যে ইলিশ মাছগুলো, এটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করতে হবে। তো তো এই ছিল আজকে সকালে বাজারের গল্প, আর এটাই আজকে রান্নাঘরের গল্প হবে, এই রান্না বান্না। তো আমি তো অনেক কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরও কি এরকম কোনো ব্যাপার আছে যে চ্যানেল নিয়ে কাজ করেই যাচ্ছ পেজ নিয়ে, কিন্তু কোনো তেমন ফল পাচ্ছ না? তা ভেঙে পড়লে তো ভেঙে পড়ে যদি ছেড়ে দিই, তাহলে তো ছেড়েই দেওয়া হলো, ছেড়ে তো যখন তখনই দেওয়া যায়। কিন্তু তবুও চেষ্টা করে যাই, চেষ্টা করতে করতে একদিন নিশ্চয়ই সফলতা পাবো, এই আশা নিয়ে আবার এগিয়ে যাচ্ছি। তো আজকের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে ভিডিও করো।